বন্ধুরা এবার দেখো আমাদের ঘরে চুন পড়ে গেছে, বাড়ি হবে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কালকে আমাদের ভিত পূজা আছে, তোমাদের বাকিটা আমি দেখাচ্ছি কেমন কটা ঘরে। অবশ্য কিন্তু তোমরা যদি কটা পিলারে ঘর হচ্ছে তোমরা দেখে বুঝতে পারবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই দেখো আমি ঘুম থেকে উঠলো, দু দেখাচ্ছ কেন? দু দেখাচ্ছ কেন? তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের দেখো এই সাইডটাতে আমাদের বাড়ি হবে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কাল থেকে আমাদের মাটি খোঁড়া শুরু হয়ে যাবে, ভিত পূজা হবে কালকে। তো তোমাদেরকে তার আগে আমি দেখিয়ে দিই কি আগে দেখেছি পুরো জায়গাটা পরিষ্কার ছিল। পাশে যে বাড়িটা হচ্ছে সেটা আমার কাকিমাদের বাড়ি। এই দেখো মা চলে যাচ্ছে। এই যে কাপড়টা আছে এই জায়গাটায় আমাদের ভিত পূজাটা হবে। ওই যে হচ্ছে বড়ো যে ট্যাঙ্কি, ওটা হচ্ছে বড়ো ট্যাঙ্কির মাঠ। দেখো বন্ধুরা কলটাও পড়ে গেছে, বাথরুমটাও আমাদের পড়ে গেছে। কলের সামনে আমাদের বাথরুমের ট্যাঙ্কিতে, সেটাও আমাদের চুনদাগের মধ্যে পড়ে গেছে। ওটাও পরিষ্কার করতে হবে, কলটাও তুলতে হবে। এটা তোমরা দেখে বুঝতে পারছো পুরোটা। তো কালকের ভিত পূজাটা আমি দেখাবো তোমাদেরকে। অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়িটা যেন খুব ভালোভাবে সুস্থভাবে হয়, কারণ শত্রুর তো এখন কম নেই চারিদিকে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো কালকে বিকেল পর্যন্ত ভিডিওটা পুরো স্টপ করা ছিল, এখন সকাল থেকে আমি ভিডিওটা অন করলাম। তো আজকে আমাদের ভিত পূজা, আমি কালকে তোমাদের বলেছিলাম নতুন বাড়ি হচ্ছে। তো শুধুমাত্র তোমরা আমার পাশে আছো বলে তোমাদের সাপোর্টে আজ আমি একটা বাড়ি করতে পারছি। বা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাও, এইভাবে ভালোবাসা দিয়ে যাও। এবার আমি ব্রাহ্মণ ঠাকুর আসবে, খাওয়া দাওয়া করবে, কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু এক ঝলকে একটু শেয়ার করে নিই। আর অনেক কিছু কাজ বাকি, চানটা করে দূর্বা, তুলসী, ফুল সব কিছু আমাদের তুলতে যেতে হবে। মানে অনেক কিছুই কাজ বাকি আছে যেগুলো এখনও হয়নি। চান করবো, যেহেতু আমি আজকে উপবাস রেখেছি, মানে আমার খাওয়া যাবে না, যেহেতু ভিত পুজোয় আমি বসবো। তো সেই জন্য মানে কি করব কিছু বুঝতে পারছি না, খিদে বা পাইনি, বাট তাও মানে শরীরটা একটু খারাপ লাগছে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে, ঝটপট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে, যাতে ঝটপট করে তোমাদের কাছে আমার ভিডিও আমি আপলোড করলে যাতে তোমাদের কাছে ঝটপট করে চলে যেতে। দেখো তোমাদের একজনকে দেখিয়ে দিই কী রান্না করছি আজকে রেসিপি। যেহেতু আজকে নিরামিষ, যতটুকু পাচ্ছি ব্রাহ্মণকে সন্তুষ্ট করে খাওয়ানোর চেষ্টা করি। ঝিঙে কেটেছি, আলু ঝিঙে পোস্ত বানাবো। এই দেখো এখানে ডাল বসছে, মুগের ডাল একটু ভেজে নিয়েছি, ভেজে তারপর বসিয়েছি। বাসনপত্রগুলো মেজে নিয়ে এসেছি, দেখেছো। তো চলো একটু হলুদ ফেলে দিই ডালে। এদিকে এই যে ঝিঙে আলু কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা ডালটা পুরো কমপ্লিট। ডালটা সেদ্ধ হয়ে গেছে। কেমন আছে আমার মেয়ে, কেমন চিৎকার করছে দেখতে পেয়েছো? এই দেখো টিউশনি থেকে, অঙ্গনবাড়ি থেকে সে এলো। আমি চান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে বেশিক্ষণ আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। ব্রাহ্মণ ঠাকুর চলে এসে বকছে আমাকে, বলছে তোরা কি নাটক করছিস, রঙ্গ করছিস, এতক্ষণ ধরে আমি এসে বসবো। বাট আমি যতটা পারবো ভিডিও ক্লিপ করবো, কারণ আমার মোবাইল ধরার কেউ নেই। আমার হাঁস করছে, দৌড়ে এসে তোমাদের কি কি ফল বাজার হয়েছে একবার দেখিয়ে দিই এক ঝলকে। হ্যাঁ এটা কি আম নাকি? বাবা বন্ধুরা দেখো পেঁপেটার স্টাইল দেখো আমের মতো। বন্ধুরা আমি পুরো কমপ্লিট হয়ে গেছি শাড়ি পরে। আমি অনেকদিন পর ছাপা শাড়ি পরলাম, সাধারণত আমি শাড়ি পরি না। দেখো আজকে অফিসে আমি ছুটি নিয়েছি। চলো পুরো ঘাম দেখেছো? তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা আমার কিন্তু স্কিপ না করে, এখনো বলছি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পেশা পাওনি? আরে কিনি সে যার কইছে ওটা ঠিক, তুমি যেটা কইছো ওটা ঠিক। হ্যাঁ কত? আরে এগুলা কিছু জানে না, এগুলা কি মানে হয় ওটা দু আগলিটা বাকি। আমি দেখো বন্ধুরা গরুর কাছে এসে গোমূত্র আনতে, আর কি করে নিব, গরু তো হিসি করছে না, চিন্তায় পড়ে গেলাম। হিসি করো শ্রীকৃষ্ণ ভগবান হিসি করো তুমি।
দেখো বন্ধুরা, বামন ঠাকুর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে, সব কিছু পুজোর আয়োজন সব কিছু করবে। আর আমি বেনে মশলা বাজার থেকে কী সব নিয়ে এসে বামন ঠাকুরের ফর্দ অনুপাতে উনি মিলিয়ে নিচ্ছে, এবং যেগুলো পুজোতে লাগবে উনি সব কিছু রেডি করে নিচ্ছে। বললো তোকে যখন আমি ডাকবো তুই তখন চলে আসবি। আজ এই জিনিসটা শুধুমাত্র সম্ভব হয়েছে কাদের জন্য জানো তো? শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি না পাশে থাকতে আজ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না। আমাদের অনেক বড়, হয়তো আমাদের স্বপ্নটা বেশি বড় না, খুবই ছোট, কিন্তু আমাদের কাছে মনে হয় এই স্বপ্নটা অনেক বড়। অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় কাটিয়ে এই জায়গায় পৌঁছতে পেরেছি আমরা। এই দেখো আমি নিচে নেমে এসেছি, বামন ঠাকুর আমাকে ডেকে নিয়েছে। জানো এখানে না খুব কি অক্সিজেনের অভাব হচ্ছে যেন আমার মনে হচ্ছে। আর ওই এত গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। বামন ঠাকুর সত্যি অনেক কষ্ট করেছে। এই যে দেখো এগুলো বামন ঠাকুরকে দিতে হয়, সিদা, আতপ চালের সিদা, সেদ্ধ চালের সিদা। এবার আমি পুজোতে বসে যাচ্ছি বন্ধুরা। যথা বই খনতে ব্রহ্মা বিষ্ণু রুদ্র তথৈব চ তথাহং খনয়িষ্যামি আচন্দ্রা অর্কং স্থিরো ভব। এসো গন্ধপুষ্পে ইন্দ্রায় নমঃ। এসো গন্ধপুষ্পে অগ্নয়ে নমঃ। এসো গন্ধপুষ্পে যমায় নমঃ। এসো গন্ধপুষ্পে নৈরিতায় নমঃ। এসো গন্ধপুষ্পে বায়বে নমঃ। এসো গন্ধপুষ্পে কুবেরায় নমঃ। এসো গন্ধপুষ্পে ঈশানায় নমঃ। এসো গন্ধপুষ্পে। বন্ধুরা, আমি কোনোদিন ভাবতে পারিনি এত বড় একটা দায়িত্ব কাঁধে নিয়ে নিব আমি। খুবই খুব লড়াই করতে হয়েছে এর জন্য। হয়তো আমি অন ক্যামেরাতে বলতে পারছি না তোমাদেরকে, আর বলতে গেলে তো আমার ঘরে তালা পড়ে যাবে। এটা সূর্য দেবতার দিকে তাকিয়ে আমাকে মন্ত্র বলতে হচ্ছে। বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। অনেক অনেক কষ্ট, বাধা বিপত্তি পেরোতে হয়েছে। জানি না সামনের দিকে আমাদের আরও কত কষ্ট আছে, আরও কত সহ্য করতে হবে, আরও কত বাধা আছে আমি নিজেও জানি না। কারণ তোমরা আমার পাশে থাকো, তোমরা পাশে না থাকলে আমি বন্ধুরা এগোতে পারবো না। তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুবই জরুরি। কারণ আমাদের যেমন একটা মাথার উপর ছাদ নেই, একটা পুরুষ নেই, আমি চাইবো তোমরা আমাদের একটা মাথার উপর ছাদ হয়ে ঢাল হয়ে দাঁড়াও। তোমরা পাশে থাকলে অবশ্যই যে কাজ সম্ভব হতো না সে কাজ সম্ভব হয়ে যাবে। দেখো কত প্রসাদ সবাইকে দেবো। পাড়াতে 2টো পাড়া আছে আমাদের দিকে, 2টো পাড়াতে সবাইকে দেবো প্রসাদ এনেছি। কারণ আজকে একটা কত বড় শুভ দিন বলো তো, আমার ভিত পুজো হচ্ছে বাড়িতে। আমি নতুন বাড়ির ঈশান কোণে যে ভিত পুজো ওটা করছি, ওই জন্য সবার কাছে একটু অল্প অল্প করে দিয়ে আসবো আমি। তোমরা যদি থাকতে আমাদের পাশে, অবশ্যই পাশাপাশি বাড়িতে থাকতে অবশ্যই তোমাদের বাড়িতেও দিয়ে আসতাম। আর সবাই আমাকে অনেক আশীর্বাদ দাও যেন আমি অনেক সফলতা অর্জন করতে পারি। আমি সুন্দর করে একটা বাড়ি তৈরি করি। এই দেখো এই পতাকা দিয়েছি। এই পতাকাগুলো জানো তো বন্ধুরা 30 টাকা করে। যে বড়ো পতাকাটা যেটা বাঁশে বাঁধানো আছে ওটা 60 টাকা না কত নিয়েছে। এই দেখো বামন ঠাকুর পুজো করছে না, আমিও তো নিচে বসছি। আমি এটা ভয়েস দিয়ে দিয়েছি বন্ধুরা। বামন ঠাকুর সত্যি এত গরম ছিল ওই দিনও না, সত্যি মনে হয় বৃষ্টি হবে নাকি আমি নিজেই বুঝতে পারছি না। ভীষণ গরম, বিভ্যস্ত গরম। যেটা কিছুক্ষণ আগে গোমূত্র লাগে, গোমূত্র পেলাম না। সে কতক্ষণ গরুর কাছে দাঁড়িয়ে গরুকে ভগবান শ্রীকৃষ্ণকে বিনীত নিবেদন করলাম যে আমাকে দয়া করো। সত্যি ঠাকুর আছে বলে দয়া করেছে। আর একা হাতে এতদিক সামলাতে হয়েছে তো বুঝতে পারিনি যে এদিক ওদিক শুধুমাত্র মা পাশে ছিল বলে এত দূর আমরা এগোতে পেরেছি। শুধুমাত্র কি জানো তো, বল নিয়ে এগিয়ে গেছি। যা হবে হবে, এগিয়ে যাই, যতটুকু পারবো অবশ্যই আমরা সফলতা পারবো। এবার পুজোর দিকটা পুরো শেষের মুহূর্তের দিকে আমরা এগিয়ে এসেছি। বামনের জন্য তো রান্না করেছি, বেশি কিছু করিনি। তোমরা দেখে ডাল করেছি, ঝিঙে আলু পোস্ত, একটু দই মিষ্টি ব্যবস্থা করেছি বামন ঠাকুর যেহেতু খাবে। এই দেখো এটা হচ্ছে ওই যে মিস্ত্রিকে দিতে হয় আমাদের, যে মিস্ত্রি কাজ করে যে কন্ট্রাক্টটা নিয়েছে ওনাকে দিতে হয়। গামলা কর্নিক ওনাকে দিব এগুলো। আর তোমরা আমাকে 2 হাত ভরে সবাই আশীর্বাদ করো। যারা আমার ভিডিও দেখো অবশ্যই আশীর্বাদ করো, যারা সুস্থভাবে সুন্দরভাবে যেন বাধা বিপত্তি কাটিয়ে সব শত্রুকে দমন করে যেন আমরা ঘরটা তুলতে পারিস। ঠিক আছে বন্ধুরা, এবার জানি না, এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। তারপর খাওয়া দাওয়া করে 3টে বেজেই গেছে। খাওয়া দাওয়া করে তারপরে প্রসাদগুলো দিতে যাব সবাইকে। তো চলো বন্ধুরা, পুজোর শেষের পথে চলো। দেখো বন্ধুরা, আজকে আমাদের ঘরে ভিত পূজা হলো। আজকেই বৃষ্টি শুরু হয়ে গেল। ভগবান আমাদের
আমাদেরকে রক্ষা করো, আমাদের পাশে থাকো, আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমাদের টাইমিং পর্যন্ত উঠে যায়। এইটুকুই আমরা ভগবানের কাছে প্রে করছি। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বাজ পড়ছে জানো তো বন্ধুরা, ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখলেই তোমরা বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো এখন 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা আমার সঙ্গে না থাকলে আমি এগোতে পারবো না, তোমরা আমার পাশে না থাকলে আমি আজ একটা বাড়ি করতে পারতাম না। শুধুমাত্র তোমাদের আশীর্বাদে, তোমাদেরই ভালোবাসাতে আজ আমি একটা বাড়ি করতে পারছি। তোমরা আমার সঙ্গে সবসময়ের জন্য থাকো, এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাও বন্ধুরা। আমার নতুন নতুন ভিডিও পাওয়া যাবে, চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তোমাদেরকে বলে বুঝতে পারবো না, এত পরিমাণ ঝড় হয়েছে, এত পরিমাণ। তোমাদেরকে বলেইছিলাম না আমি পুজোর সময় যে এখানে এখন খুব গরম লাগছে, যে বিভ্যস্ত গরম, মনে হয় বা ঝড় হবে। দেখো আমার কথা লেগে গেল, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, এত বাতাস, মানে ঝড়, মানে আমাদের চাল টাল মেশিন জামা কাপড় সব জলমগ্ন, সব ভিজে গেছে বন্ধুরা, বিছানাপত্র সব ভিজে গেছে। তোমরা পাশে থাকো বন্ধুরা, ভগবানের কাছে প্রে করো আমার বাড়িটা যেন সুস্থভাবে হয়ে যায়। দেখো এই গর্ত থেকে দাদাভাই আর আমি দুজন মিলে 15 বালতির মতো জল বের করেছি। দাদাভাই খুব কষ্ট করেছে জানো বন্ধুরা। তোমরা কিন্তু বন্ধুরা আমার পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, বাড়ি তৈরি পর্যন্ত।